নারীকে অবজেক্টিফাই করা কেন খারাপ? আসলে আমরা সবাই কিন্তু আমাদের অবজেক্টিভ সেলফকে পছন্দ করি। আমরা সুন্দর দেখাতে চাই, আমরা সুন্দর জামা পরতে চাই, মেকআপ করি, চুল আঁচড়াই। তাহলে অবজেক্টিফাই করা কেন খারাপ? আসলে অবজেক্টকে স্বীকার করা খারাপ না, কিন্তু অবজেক্টে রিডিউস করাটা খারাপ। মানে আমার ভেতরে যে একটা প্রগাঢ় মানবিক সত্তা আছে, সেই সত্তাটাকে এড়িয়ে আমাকে কোনো বস্তু, কোনো সেবা কিংবা কোনো বৈশিষ্ট্যে সীমিত করাটা খারাপ। আরেকটা স্তর থেকে আমরা কিন্তু আকর্ষণীয় হতেও চাই, আমরা সুন্দর হতে চাই, কিন্তু আমার মানবিক সত্তাটাকে ছোট করে আমাকে আকর্ষণীয় বলাটাও কিন্তু আমার জন্য অপমানজনক। ঠিক এই কারণেই কাউকে কনটেক্সট ছাড়া সুন্দর বলা যায় না। অপরিচিত কাউকে সুন্দর বললে তার কিন্তু জানার উপায় নেই তার মানবিক সত্তাটাকে স্বীকার করা হচ্ছে কিনা। আর কাউকে অসুন্দর বলা মানে তো নির্দ্বিধায় তার মানবিক সত্তা, যে সত্তাটা কষ্ট পায়, তাকে তার পরোয়া করা হচ্ছে না। আর নারীদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে কারণ নারী আর পুরুষের একটা ঐতিহাসিক ক্ষমতার দ্বন্দ্ব আছে। কিন্তু সমাজের অন্যান্য ক্ষেত্রে, যেমন ক্যাপিটালিজম, কিন্তু মানুষকে তার অ্যামাউন্ট অফ সার্ভিসে রিডিউস করে, সৌন্দর্যকে কমোডিফাই করে। মানে সহজ কথা হচ্ছে, আমার মানবিক সত্তাটাকে ছোট করে আমাকে সুন্দর অসুন্দর সার্ভিস, প্রোডাক্ট কোনো কিছুতেই রিডিউস করা মানে হচ্ছে আমাকে বিমানবিকীকরণ করা। এই জন্য হচ্ছে বর্ণবাদ খারাপ, বডি শেমিং খারাপ, বিউটি স্ট্যান্ডার্ড ক্যাপিটালিজম খারাপ।